নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। উচ্ছে চচ্চড়ি কিভাবে করি দেখে নিন। যে উচ্ছে চচ্চড়ি বানাবো তার জন্য বেগুন কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, এখানে ডাঁটা নিয়ে নিয়েছি, এখানে ছোট ছোট আলু কেটে নিয়েছি, একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ নিয়ে নিয়েছি, 5 ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ দেবো 1 চামচ, হলুদটাও নিয়ে নিয়েছি। উচ্ছে চচ্চড়িতে মিষ্টি খাই, সেই জন্য 1 চামচ চিনি দেব। আপনারা খেলে দেবেন, না হলে দেবেন না, এটা স্কিপ করে যাবেন। কড়াতে তেল দিয়ে দেব, উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াই অল্প তেল দিয়ে দেব। চচ্চড়িতে বড়ি দিলে বেশ ভালো লাগে, সেই জন্য বড়ি নিয়েছি কতগুলো, এগুলো ভেজে নেব তেলে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা এসে গেছে, এবার দিয়ে দেব আলু। আলু আর পেঁয়াজ একসাথেই দেব। দিয়ে দেবো 1 চামচ লবণ। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই উচ্ছে চচ্চড়ি, বিউলির ডাল আর উচ্ছে চচ্চড়ি অসাধারণ খেতে লাগে। ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডাঁটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব মশলাটা। এখানে জিরে, ধনে আর আদা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। 1 চামচ চিনি দেব। যে ভাববেন খেতোতে আবার চিনি দেবো কেন, দিলে একটু ভালো হয়। আমরা একটুখানি হালকা চিনি খাই, বেশ ভালো লাগে খেতে। মশলাটা কষা হয়ে গেছে, অল্প জল দেব। ঢাকা দিয়ে ডাঁটা আর আলুটা সিদ্ধ করতে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার এখানে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, বড়ি ভাজা সব একসঙ্গে দিয়ে দেব। জলটাও অল্প আছে। খানিকক্ষণ ঢেকে রান্না করব। বেগুনটা লাস্টে না দিলে বেগুনটা ঘেটে যাবে, আগে থেকে ভাজা আছে তো, সেই জন্য বেগুনটা লাস্টে দিয়েছি। উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই উচ্ছে চচ্চড়িতে অনেকে সর্ষে দেয়, সর্ষে বেটে দিলেও খুব সুন্দর খেতে লাগে। সর্ষে অনেকের তো হজম হয় না, আর গ্যাস অম্বলের ধাত বাড়িতে সবাই, তাই আমি সর্ষেটা দিলাম না। আপনারা পারলে সর্ষে দেবেন, আরও সুন্দর খেতে লাগবে। এবার নামিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগে। ভালো লাগলে আমার রান্নাটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, কমেন্টস করে দেবেন। চচ্চড়ি পরিবেশনের জন্য রেডি।